আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের প্রিপারেটরি ডিজিটাল লিটারেসি সেশনের 6 নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমরা মূলত দেখব একটা ওয়েব সার্চিং বা সার্ফিং, অনলাইনে কিভাবে আমরা সার্চ করব এই বিষয়টা, সার্চিং এর বিভিন্ন টেকনিক, সার্চ ইঞ্জিন জিনিসটা কি, এবং আমরা একটা ইনফরমেশন কিভাবে সার্চ করে ইফেক্টিভলি বের করে নিয়ে আসবো, কিভাবে আমরা বের করব রিলায়েবল সোর্স। এছাড়া আমরা যেহেতু একাডেমিক লাইনে পড়াশোনা করব, একাডেমিক লাইন ছাড়াও আমাদের হয়তোবা ডে টু ডে লাইফে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস খুঁজে বের করতে হয়, বিভিন্ন ইনফরমেশন। এই ইনফরমেশন গুলো কিভাবে আমরা সেফলি খুঁজে বের করব, এবং রিলায়েবল সোর্স গুলি কি কি, সেই জিনিসটা আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আমরা আহ, প্রথমে দেখি যে সার্চ এই জিনিসটা কি বুঝায়। নর্মালি আমরা যেটা করি যে যখন কোনো ইন্টারনেট লাইন আমরা বাসায় নিয়ে আসি বা ইন্টারনেট কানেকশন বা অনলাইন বলতে একটা কিছু চিন্তা করি, তখন দেখা যায় যে শুরুতেই আমরা একটা কিছু সার্চ দিই। হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট যে খুঁজে পাবো এটা প্রাথমিক পর্যায়ে অতটা মাথায় আসে না। কেননা আমরা যেরকম ট্রেন্ডস থাকি সেই ট্রেন্ডসে দেখা গেছে হয়তো বা গুগল.কম, ফেসবুক.কম একটা নাম, মাত্র কিছু একটা নাম জানি, যেই ইউআরএল বা লিঙ্কে আমরা প্রবেশ করলে একটা ওয়েবসাইটে চলে যাই। এটা হচ্ছে আমাদের একটা ন্যাচারাল একটা ইনস্টিংক্টের মতো, যে আমরা অনলাইনে আসলেই এই কাজটা করি। কিন্তু আহ, একটা লিটারেসি যখন আপনি পড়তেছেন বা কোন একটা লিটারেট পারসন, ডিজিটালি লিটারেট, তখন আপনি জানতেছেন যে অ্যাকচুয়ালি কোন ওয়েবসাইটটা কোন কাজের জন্য ব্যবহার করা হয়, এবং আপনি ওই ওয়েবসাইটটাকে ওইভাবেই আপনি ইউজ করতেছেন। তো এরকমই আমাদের একটা ওয়েবসাইট হচ্ছে সার্চ ইঞ্জিন, টাইপস অফ ওয়েবসাইট সার্চ ইঞ্জিন বলা হয় এটাকে, কারণ আপনি একটা ওয়েবসাইট থেকে সার্চ করে ইনফরমেশন বের করে নিয়ে আসতেছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন মানে এই না যে আপনি ওই ওয়েবসাইটটাতে আপনি সার্চ করলে এক্স্যাক্টলি ইনফরমেশনটা ওই ওয়েবসাইটের ডেটাবেস থেকে আসে। এটা মূলত একটা ধার করা ডেটাবেস। তো আমরা যদি সার্চ ইঞ্জিন ওয়েবসাইট বলি, তাহলে আমাদের চোখের সামনে যে সকল জিনিস ভেসে ওঠে তার ভিতরে একটা হচ্ছে গুগল, আহ সবচেয়ে রিনোন। এছাড়া বিং, মাইক্রোসফটের, ডাক ডাক গো, আমেরিকান একটা সফটওয়্যার কোম্পানি বাইদু, এটা চাইনিজদের জন্য তৈরি করা হয়েছে, চাইনিজরা তৈরি করছে। এই বিষয়গুলি বেশি আসে। কিন্তু আমরা এটা প্রপারলি হয়তো বা খেয়াল করি না যে আসলে সার্চ ইঞ্জিন কিন্তু এই দুই তিনটা না, আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। যেমন বাংলাদেশে একটা বানানো হয়েছে, হয়তো বা এফেক্টিভ না, বাট আপনি সার্চ করে কি নিয়ে আসতে পারেন, বিভিন্ন ধরনের লিঙ্ক, বিভিন্ন ধরনের ডেটা নিয়ে আসতে পারেন। তো এই মানে পদ্ধতিটা, এই জিনিসটা, টেকনিকটা আপনাদের একটু বোঝা দরকার। কারণ আমরা যখন সার্চ করি তখন কি অ্যাকচুয়ালি, যখন আমরা কোনো কিছু সার্চ করি তখন আমরা একটা কিওয়ার্ড দিই। ওকে, সার্চ ইঞ্জিনের প্রসেসটা কি আমরা একটু দেখে নিই। হ্যাঁ, একটা ছবিতে আমরা এটা বোঝার চেষ্টা করি। ধরা যাক আপনি আহ, কোনো একটা কিওয়ার্ড আপনি বসে বসে সার্চ করতেছেন। যেমন বর্তমানে আহ, খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেন্ডস হচ্ছে একটা স্নেক, এবং আরেকটা ট্রেন্ডস আপনি বলতে পারেন হচ্ছে রেল লাইন, সামথিং লাইক দ্যাট। এখন আপনি এই যে স্নেক অ্যান্ড রেল লাইন, এই দুইটা জিনিস প্রচুর পরিমাণে মানুষ আহ, নিয়ে কথা বলতেছে, অনলাইনে পোস্ট দিচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস হাইপ তুলতেছে। এখন আপনি কিন্তু বুঝতেছেন না যে কোনটা আসলে র্যাঙ্কে আসবে। একটা রেল লাইনের ঘটনা কি র্যাঙ্কে আসবে, নাকি এটা সাপের ঘটনা র্যাঙ্কে আসবে। আপনি এটার জন্য কি করেন, কোনো একটা কারণে যদি আপনি সার্চ করেন, তাহলে দেখবেন যে সার্চের একটা ক্যাটাগরি র্যাঙ্কিং হয়। তো আপনি অ্যাজ এ ইউজার দুইটা ওয়ার্ড মধ্যে যে কোনো একটা ওয়ার্ডকে আপনি কুয়েরি, মানে আপনি জানার উদ্দেশ্যে আপনি সার্চ করেন। ওই ওয়ার্ডটা যখন লিখেন, লিখার পরে সে ওই ওয়ার্ডটাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, যেমন উইকিপিডিয়া, বাংলা নিউজ, প্রথম আলো,
ফেসবুক, এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ওই ওয়ার্ডটা খুঁজে বেড়ায় এবং দেখে যে এই যে ওয়ার্ডটা আপনি যে দিলেন, স্নেক, রাসেল ভাইপার ও সামথিং লাইক দ্যাট, এই ওয়ার্ডটা একদম রিসেন্টলি সবার মুখে মুখে ছড়াচ্ছে, তার মানে নিশ্চয়ই অনলাইনে সার্চ করা হয়েছে, সবাই নিশ্চয়ই অনলাইনে এটা লিখে এন্টার দিছে। তাহলে ওই যে সবাই যে লিখে এন্টার দিল, তাহলে ওইটা কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে মানুষ বেশি এই ইনফরমেশন গুলো দেখাইতেছে, যে কোন ওয়েবসাইটে এটার নিউজ বেশি আসে, এটা সম্পর্কে বেশি লেখালেখি হয়েছে, এই ওয়ার্ডটা বেশি পাওয়া গেছে। তো এটাকে ক্রাউলিং বলা হয়। তো এই যে ক্রাউলিং, এই জিনিসটা হচ্ছে এমন একটা প্রসেস, এটা প্যারালালি হয়। আপনাকে একটা বট দেওয়া হয়, বট, ওয়েব বট, মানে এটা একটা রোবটের মতো, এটা একটা প্রোগ্রামিং এর করা একটা ছোট্ট একটা প্রসেস, যে প্রসেসটা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে 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 খুঁজে বের করে যে কোথায় আছে এই ওয়ার্ডটা। এই ওয়ার্ডটা যদি এখন দেখি যে বর্তমানে প্রচুর পরিমাণে সার্চ হচ্ছে, তখন সে এটাকে আস্তে করে ওয়েব কন্টেন্টে কনভার্ট করে, ওয়েব কন্টেন্ট। তখন এই ইনফরমেশনটা সে কি করে, তার নিজের ডেটাবেজে নিয়ে আসে। এই যে আমি নিজের ডেটাবেজে নিয়ে আসবো, এটার জন্য তো আমাকে কিছু লিখতে হবে, তাই না? তো আমি যদি স্নেক লিখি, স্নেক এই ওয়ার্ডটা লিখি, ওকে, এবং বাংলাদেশের পার্সপেক্টিভে যদি স্নেকটা লিখি, তাহলে এই স্নেকের, খেয়াল করেন, বিভিন্ন ইনফরমেশন, যে ইনফরমেশন গুলো স্নেক রিলেটেড টপ লেভেলে আছে, সেই টপ লেভেল ইনফরমেশন গুলো এখানে বের হয়ে আসবে। আপনি কিন্তু তেমন কিছুই লিখেন নাই, জাস্ট লিখছেন স্নেক। তো এখানে আপনি বুঝতে পারবেন যে আসলে মূলত স্নেক ওয়ার্ডটা দিয়ে মানুষ কি কি সার্চ করে দেখে, বেশিরভাগ সময় স্নেক ওয়ার্ডটা কোন কোন ওয়েবসাইটে আপনার এই স্নেক ওয়ার্ডটা নিয়ে বেশি কথা লেখা আছে, এটা সে বের করে। এই জিনিসটা একটা র্যাঙ্ক করতে হয়, তো এটার জন্য আগে ওয়েব কন্টেন্ট গুলো বের করে সেটা ইন্ডেক্সিং করে। ইন্ডেক্সিং মানে ABCD আকারে, 1 2 3 আকারে সাজায়। সাজানোর পরে সেটাকে ডাটা হিসেবে র্যাঙ্কিং করে। এটা একটা অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটা হচ্ছে গুগল তৈরি করছে। গুগলের কাজ হচ্ছে, গুগলের একটা বিখ্যাত অ্যালগোরিদম আছে বা এরকম মাল্টিপল অ্যালগোরিদম আছে, সে অ্যালগোরিদম দিয়ে সে এটাকে র্যাঙ্ক করে 1 2 3 আকারে সাজায়। এবং এখান থেকে আপনি দেখেন, প্রথমে আপনি পাইছেন হচ্ছে উইকিপিডিয়ার লিংক। আপনি যদি রাসেল ভাইপার এই কথাটা লিখেন, দেখেন একদম শুরুতেই, তাহলে 1 নম্বরে আছে উইকিপিডিয়া, কারণ উইকিপিডিয়াতে এটা সম্পর্কে অধিকাংশ ওয়ার্ড ভিত্তিক লেখাটা আছে, এই সম্পর্কে বেশিরভাগ ইনফরমেশন আছে। এরপরে ইউটিউব, এরপরে BBC, BD নিউজ, এইভাবে আপনি সবকিছু পাবেন। তার মানে আপনি দেখতেছেন যে কন্টেন্টটাকে র্যাঙ্কিং করার পরে আপনি যখন সার্চ করেন, সে আপনাকে রেজাল্টটা দেয়। এটা হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের একটা প্রসেস, মূলত এইভাবে কাজটা করে, হ্যাঁ। তো এখন আমি যদি সার্চ ইঞ্জিন যদি লিস্ট আকারে দেখতে চাই, যে আসলে সার্চ ইঞ্জিন জিনিসটা কিভাবে, কত প্রকার, তাহলে আমরা ওয়েবসাইটে আমরা লিস্ট যদি দেখি, তাহলে কিন্তু মোটামুটি এই কয়টার লিস্ট আমরা দেখতে পাই। তো বিভিন্ন কোম্পানি তাদের স্বার্থে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন বানাইছে, যে আপনি বিং দিয়ে সার্চ করেন, গুগল দিয়ে সার্চ করেন, এটা মূল টার্গেটটা হচ্ছে একটা ট্রেন্ডস ধরা আসলে, হ্যাঁ। যে আপনি অ্যাকচুয়ালি এই যে সার্চ করতেছেন বিভিন্ন ধরনের ইনফরমেশন, তো এই ইনফরমেশন গুলো সার্চ করার তো একটা রিজন আছে। নিশ্চয়ই আপনি কোনো একটা জিনিসকে ভাইরাল করতেছেন বা ট্রেন্ডসে নিয়ে আসতেছেন, এবং এই যে ট্রেন্ডসে নিয়ে আসতেছেন, এই ট্রেন্ডসে নিয়ে আসাটা যে ডাটাবেসটা, সেই ডাটাবেসটা কিন্তু তারা দেখতে চায়। সো আপনি কি করতেছেন, ওই একটা ডেটাবেস ওদেরকে ক্রিয়েট করে দিতেছেন। আমি একটা কিছু লিখতেছি, লক্ষ লক্ষ মানুষ এখানে ওয়ার্ডটা লিখে সার্চ করতেছে, সাথে সাথে সে কি করতেছে, জানার চেষ্টা করতেছে যে মানুষ এখন কি চায়। তাহলে ওইটার উপর বেস করে তারা হয়তো কোনো একটা কিছু প্রোভাইড করবে, আপনাকে ইনফরমেশন দিবে, তারা হয়তো বিজনেসের ক্ষেত্রে কোনো ইনফরমেশন সেভ করে রাখবে, এরকম। তো সার্চ ইঞ্জিন খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট মানুষের লাইফে। তো আমরা সবচেয়ে বেশি যে সার্চ ইঞ্জিনটা ইউজ করি সেটা হচ্ছে গুগল, এবং গুগলের ওয়েবসাইটটাই মূলত আমাদের আজকে টার্গেট থাকবে। আদ্যপান্ত দেখা মানে গুগল সম্পর্কে জানা, অ্যাকচুয়ালি গুগলে কোন জায়গায় কি ফিচার্স গুলি আছে। তো আমরা গুগলে চলে যাই, google.com, একদম বেসিক একটা ওয়েবসাইট, google.com লিখে সার্চ করলাম, এখানে একটা সিম্পল ওয়েবসাইট আসে, এবং এই ওয়েবসাইটের একটা লোগো
এবং এই লোগোটা মাল্টিপল টাইম চেঞ্জ হয়, তখন সেটাকে আমরা ডুডল বলি। এটা সিম্পল লোগো। এই লোগো একটা সার্চ বক্স, এবং এই সার্চ বক্সে দুইটা বাটন, গুগল সার্চ এবং আই এম ফিলিং লাকি, একটা ভয়েস সার্চ এবং একটা ইমেজ সার্চ। উপরে হচ্ছে দুইটা শর্টকাট মেনু, এবং একদম ডান দিকে হচ্ছে একটা অ্যাকাউন্ট ইনফরমেশন। নিচে হচ্ছে আপনি কোন এলাকা থেকে গুগলটা চালাচ্ছেন সেটার লোকেশন ইনফরমেশন। একদম নিচে হচ্ছে ফুটার মেনু, প্রাইভেসি সেটিংস। এই হচ্ছে একদম বেসিক একটা ওয়েবসাইট। আমরা যদি আম, একদম উপর থেকে দেখি, তাহলে সবচেয়ে বেশি ইউজ করা হয় জিমেইল, এই জন্য জিমেইলের লিঙ্কটা তারা দিয়ে দিচ্ছে। ইমেজ, আপনি ছবি দেখতে চান, এই ছবির লিঙ্কটা তারা দিয়ে দিচ্ছে। দুইটা আলাদা আলাদা ওয়েবসাইট। গুগল একটা নির্দিষ্ট ওয়েবসাইট না, গুগল এরকম অনেক সাব ডোমেইন টাইপের ওয়েবসাইট আছে। যেমন google.com নিজে একটা কমপ্লিট প্যাকেজ ওয়েবসাইট, বাট এটার মধ্যে ইমেজের ডট বা মেইল ডট google.com সামথিং এরকম একটা আলাদা আলাদা সাবডোমেইনের ওয়েবসাইট আছে। এই যে ছোট ডট মেনু আপনি দেখতে পেতেছেন, এটা হচ্ছে গুগল অ্যাপস, মানে গুগল আপনাকে কি কি সার্ভিস দেয় সেই অ্যাপস গুলোর লিস্ট এখানে একটা আইকন আকারে দেওয়া আছে। এখানে কিন্তু অনেক কম দেওয়া আছে। আপনি যদি সবগুলি দেখতে চান, মোর ফ্রম গুগল ক্লিক করলে আপনি দেখবেন যে গুগল আপনাকে কতগুলো প্রোডাক্ট, মানে অ্যাকচুয়ালি ভার্চুয়াল সার্ভিস আপনাকে দেয়, এবং সেটা কি কাজে লাগে সেই সম্পর্কে আপনি একটা সামারাইজ আইডিয়া পেয়ে যাবেন এখানে। তো গুগল প্রোডাক্টের ব্যাপারে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট বা ভার্চুয়াল প্রোডাক্ট সবই পাবেন। যেমন এখানে অনেকগুলো প্রোডাক্টের ইনফরমেশন আছে। এক একটা অ্যাপস আপনি অ্যাপস হিসেবে ইনস্টল করতে পারেন, এগুলো আপনি ইউজ করতে পারেন। বিজনেস পারপাসে আপনি কিছু ইউজ করতে পারেন, ডেভেলপারদের জন্য আপনি ইউজ করতে পারেন। তো এই জিনিসগুলো আহ, মোটামুটি আমরা কি কি ইউজ করি সাধারণত, যেমন আপনি অ্যান্ড্রয়েডটা ইউজ করেন। অ্যান্ড্রয়েড হচ্ছে একটা কোডিং অথবা একটা অপারেটিং সিস্টেম, দুইটি আপনি বলতে পারেন। এবং এই অ্যান্ড্রয়েডটা আমরা মোবাইলে ইউজ করি, স্মার্টফোনে। এবং আমরা বর্তমানে কিন্তু অ্যান্ড্রয়েড ইউজার যারা, তারা এটা ছাড়া আর কল্পনাই করতে পারেন না একটা স্মার্টফোন, অ্যান্ড্রয়েড টিভি। আমরা গুগলের ক্যালেন্ডার ইউজ করি আমাদের বিভিন্ন ডে টু ডে লাইফের রুটিন অথবা টাস্ক সেভ করে রাখার জন্য। গুগল ক্রোম একটা ব্রাউজার হিসেবে কাজ করে। ক্রোমবুক এটা ব্রাউজার প্লাস একসাথে একটা ল্যাপটপের মতো একটা জিনিস। ক্রোমকাস্ট এটা হচ্ছে আপনি যখন মোবাইল থেকে কোনো কিছুকে আহ, একটা বড় স্ক্রিনে দেখাইতে চান, ব্রডকাস্ট করতে চান। কন্টাক্ট আমরা মোবাইলে ইউজ করি, এবং এটা হচ্ছে মূলত আপনার বিভিন্ন ধরনের মোবাইল নাম্বার সেভ করে রাখার জন্য। ডিজিটাল ওয়েলবিং আমরা ইউজ করি বাচ্চাদেরকে ডিভাইস কন্ট্রোল করার জন্য। গুগল ডকস, গুগল ফর্মস, গুগল শিট, গুগল স্লাইড, এইগুলো হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের মতোই একটা অনলাইন ভিত্তিক ডকুমেন্ট সফটওয়্যার। এগুলো আমরা ইউজেস সামনে দেখব। গুগল ড্রাইভ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন ক্লাউডের কথা বলি, এরকম একটা যেখানে আমরা বিশাল একটা অ্যামাউন্ট অফ ইনফরমেশন আপলোড করে রাখতে পারি, এবং যে কোনো যেখান থেকে আমি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারি। এটা হচ্ছে মূলত গুগল ড্রাইভ। গুগল আর্থ, আপনি পুরো ম্যাপিং সিস্টেমটা জিপিএস, উইদাউট জিপিএস আপনি এখানে অফলাইনে দেখতে পাবেন। এভাবে আপনি অসংখ্য গুগলের পাবেন। যেমন জিবোর্ড আমরা কিবোর্ড হিসেবে ইউজ করি, জিমেইল আমরা ইমেইল পাঠানোর জন্য ইউজ করি। গুগল অথেন্টিকেটর আমরা সাধারণত আহ, একটা নির্দিষ্ট 60 সেকেন্ড পর পর আহ, একটা পাসওয়ার্ড, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড জেনারেটের জন্য ইউজ করি। গুগল ক্লাসরুম আমরা এটা নিয়ে একটা পুরো ক্লাসই নিব, কিভাবে ইউজ করা যায়। এভাবে গুগল ম্যাপ, গুগল মিট, এসবগুলি আমরা কোনো না কোনো ক্ষেত্রে ইউজ করছি বা করি। তো আমরা আজকে ট্রাই করবো হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনটা মূলত ইউজ করতে, সার্চ করার জন্য। এবং এটি হচ্ছে আমাদের গুগল। সার্চ করার জন্য যে বক্সটা আছে এটাকে বলা হয় সার্চ বক্স। এখানে আপনি বিভিন্ন ধরনের ট্রেন্ডিং সার্চ দেখতে পাবেন। আপনি যদি ক্লিক করেন, এখানে নিচে যে অপশনটা আসে এটাকে বলা হয় অটো সাজেশন। অটো সাজেশন, আপনি যেটা নিজে সার্চ করেন সেটাও আসতে পারে, আবার আপনি সার্চ করেন নাই বাট অন্যরা সার্চ করে সেগুলো আসতেছে। যেমন এখন বর্তমানে এই ইনফরমেশন গুলো বেশি পরিমাণে সার্চ করা হচ্ছে, এই জন্য এটা আসতেছে। ওকে, সো এটা এমন না যে আপনাকে সার্চ করতে হবে। যেমন আমি কখনো এগুলি সার্চই করি নাই, ধরিও নাই, ওয়ার্ডও জানি না, এরকম বিষয়। বাট এই জিনিসগুলো গুগলের হয়তোবা বিলিয়ন বিলিয়ন অফ ইউজার আছে, তারা হয়তো সার্চ করছে, এটা ট্রেন্ডসে এসে গেছে। অটো সাজেশনের পাশে আপনি দেখবেন একটা ভয়েস সার্চ আছে। আমি যদি এখানে ক্লিক করি, খেয়াল করেন এখানে ক্লিক করলে আপনার মাইকের অ্যালাউ
চাবে, এখানে মাইকের যে পারমিশনটা চাবে, আপনি ইচ্ছা করলে মাইকের পারমিশনটা যদি এখানে অ্যালাউ করে দেন, তাহলে সে কি করলো, উপরে দেখেন রেড হয়ে গেল পারমিশনটা। এখন আপনি ভয়েস সার্চ দিতে পারবেন। আপনি ভয়েস সার্চ আমি যদি করি, এটা আবার ক্লিক করতে হবে স্নেক। সো স্নেক লিখে সার্চ করলাম, ভয়েস সার্চ হয়ে গেল। আমি এটাতে সুবিধা। সাধারণত এই ধরনের ফ্যাসিলিটি গুলো আপনারা যারা ইংলিশ অথবা বাংলায় কিছু লিখতে পারে না বা হচ্ছে টাইপ করতে পারে না, তাদের জন্য প্রযোজ্য। আপনারা তাদেরকে এই সিস্টেমটা অন করে দিলে, যেমন হয়তোবা দেখা গেছে আপনাদের বাসায় মুরব্বী কেউ আছে, তারা হয়তোবা লিখতে পারে না, সার্চ করতে পারে না, কিন্তু মোবাইল একটা আপনি দিচ্ছেন তাকে, হয়তোবা সে ইউজ করবে কিভাবে। তো আপনি তাদেরকে একটা ভয়েস অপশন, সার্চিং অপশনটা অন করে দিতে পারেন এবং তাদেরকে বলে দিতে পারেন যে তুমি কিছু বাংলা বা ইংলিশ বলার চেষ্টা করো, আপনাদের কাছাকাছি যদি উচ্চারণটা ঠিক থাকে তাহলে সেইটা সার্চ করে বের করে নিয়ে আসবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সার্চ বাই ইমেজ, এটা আমরা একটু ডিটেলস পরে দেখি। আমরা একটা ওয়ার্ড সার্চ দিব, যে কোনো একটা ওয়ার্ড। সো এখন আমি ডিজিটাল লিটারেসি এটা লিখে সার্চ করলাম, ওকে। সো এই ডিজিটাল লিটারেসি লেখার সাথে সাথে এই ওয়ার্ডগুলো বানান অনুসারে সে কোন কোন জায়গায় ম্যাক্সিমাম এবং র্যাঙ্ক অনুসারে কোনটা বেশি এফেক্টিভ, ওই ধরনের ইনফরমেশন লিংক, ওই ধরনের কিওয়ার্ড গুলিকে আপনার অটো সাজেশনে নিয়ে আসবে। যেমন যখন আমি ডিজিটাল লিটারেসি দিছি, আপনি খেয়াল করবেন যে আমার ওয়ার্ডটা বাদে নিচে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে, তার নিচে কোর্স দেওয়া হয়েছে। অধিকাংশ দেখেন গভর্নমেন্টের নিজস্ব ডিজিটাল লিটারেসি ওয়েবসাইট আছে, অলরেডি আছে, আপনি একটু পরে দেখবেন। এবং এটার মিনিং জানতে চাওয়া, এটা বাংলা, আহ, বাংলাটা কি হবে এটা অর্থ জানা, এটার সার্টিফিকেট সম্পর্কে জানা, এটার এক্সাম্পল কি, এগুলি সম্পর্কে সার্চ দিতেছে। তো এগুলি লিখে আমি এন্টার দিতে পারি বা গুগল সার্চ দিতে পারি। আপনি গুগল সার্চ দিলে দেখেন প্রথমে যে আসছে, যে বাংলাদেশ গভর্নমেন্টের ডিজিটাল লিটারেসির জন্য একটা মানে একটা ওয়েবসাইটই খুলছে, আপনারা ওয়েবসাইটে হয়তো বা গেছেন কিনা জানি না। আহ, বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যে বাংলাদেশের সবাই যেন আপনাদের অ্যাটলিস্ট ইন্টারনেটের মাধ্যমে সত্য মিথ্যা যাচাই করে ঠিক মতো এটাকে অ্যাক্সেস করতে পারে বা আদার্স কোর্স করতে পারে। আম, এই ধরনের ইস্যুর জন্য একটা ওয়েবসাইটই খুলছে ডিজিটাল লিটারেসির জন্য। তো এত এটা এটা হচ্ছে বেশি পরিমাণ এক্সেস হয়েছে, এই জন্য এটাই প্রথমে লিঙ্কে আসতেছে, এটা হচ্ছে র্যাঙ্কে প্রথমে আসে। এরপরে উইকিপিডিয়াতে গেলে আপনি দেখতে পাবেন যে এই ডিজিটাল লিটারেসি জিনিসটা কি। এরপর আপনি ইডুউইকে যাবেন, মাইক্রোসফটে যাবেন, তার মানে একটা একটা করে র্যাঙ্ক নিচে নিচে কমতেছে, হ্যাঁ। তো আমরা এই পার্টটা একটু পরে আসবো, আমরা আরেকটা সার্চ দিব, হ্যাঁ। আরেকটা সার্চ কি, ধরেন কোনো একটা কারণে আমি চাচ্ছি যে ডিজিটাল লিটারেসি আবার সার্চ করব, বাট এটা সার্চ করাটা ম্যান্ডেটরি না। এবং এইটা আমি সার্চ করে আমি আই এম ফিলিং লাকি দিব, তাহলে কি হয়, তাহলে বর্তমানে এই ওয়ার্ডের উপর ট্রেন্ডিং কি কি আছে সেটাকে র্যাঙ্ক করবে, ট্রেন্ডিং, ওকে। এটা এমন না যে আপনার র্যাঙ্কের এই লিংক আপনাকে দেখাবে, এখানে লিংক দেখাবে না। এখানে যেটা করবে যে ট্রেন্ডিং কোনটা আছে, শুরুতেই কোনটা আছে, মানুষ অ্যাকচুয়ালি ডিজিটাল লিটারেসি বলতে কোখানে কোথায় সরাসরি যায় সেখানে চলে যাবে। দেখেন আমি যদি লিখি যে পিএইচডি, ওকে, এই যে পিএইচডি লিখলাম, ক্লিক, এটা ক্লিক করলে চলে যাবে পিএইচডি মানে কি, কোথায় কি আছে এগুলো। আমি যদি লিখি পিএইচডি এবং এটাকে আমি যদি আই এম ফিলিং লাকি দেই, তাহলে সে আসলে কোনো স্পেসিফিক লিঙ্কে নিয়ে যাবে, আমাকে লিস্ট দেখাবে না, আমাকে নিয়ে যাবে যে পিএইচডি বলতে তুমি কোনো কিছু জানতে হলে এখান থেকে জানো। একদম সবচেয়ে বেশি ট্রেন্ড, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেই বেশি সংখ্যক ইনফরমেশন তুমি পাবা সেটাতে সরাসরি নিয়ে যাবে। সো এটা একটা এটা ওদের একটা টেকনিক। এইভাবে আপনি মোটামুটি একটা সার্চ করতে পারেন। একটা সার্চের করার পরবর্তীতে আপনি কি পান, একটা ইন্টারফেস পান। এই ইন্টারফেসটা একটু বোঝা দরকার, যে ইন্টারফেসটা ইউটিলাইজ করার একটা জিনিস মনে রাখবেন যে আমরা যত এফেক্টিভলি কোনো সার্চ করতে পারবো, সার্চের ইঞ্জিনটা বুঝতে পারবো, সার্চের বিভিন্ন ইন্টারফেস বুঝতে পারবো, ফিল্টারিং সার্ফিং করা বুঝবো, তত এফেক্টিভলি আমরা আমাদের একাডেমিক, আমাদের জব লাইফের বিভিন্ন ইনফরমেশন অনলাইন থেকে খুব দ্রুত ক্যাচ করতে পারবো এবং তাড়াতাড়ি ইউজ করতে পারবো। কারণ আমাদের এত সময় নেই যে আমরা একটা নতুন করে একটা জিনিস তৈরি করে পড়াশোনা করে যথেষ্ট পরিমাণ এফোর্ট দিয়ে আমরা ওইটা নিয়ে আগাবো। আমাদের এখন প্রচুর পরিমাণে রিউজ করতে হবে অনেক কিছু। সো
সার্চিং এর বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি যখন সার্চ করতেছেন তখন এখানে কি কি বিষয় লক্ষণীয়? এক নম্বর হচ্ছে একদম উপরের দিকে তাকান, www.google.com/search। এখানে কুয়েরিটা কিউ দিয়ে উপস্থাপন করা হয়েছে ডিজিটাল প্লাস লিটারেসি অ্যান্ড নিউ উইন্ডো। এখন নতুন উইন্ডোতে আপনি ডিজিটাল লিটারেসি কথাটা লিখে সার্চ করছেন, এটা। আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোড ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের বিভিন্ন ধরনের কুয়েরির ডাটা পাস করতেছে। তো আমরা মূলত ডিজিটাল লিটারেসি নিয়ে সার্চ করে পাইতেছি। একদম উপরের দিকে আপনি পাবেন হচ্ছে লোগো। এখানে আপনি অ্যাজ ইউজুয়াল ক্লিয়ার করতে পারবেন লেখাটা। ভয়েস এবং ইমেজ সার্চ সার্চ তিনটা বাটন এখানে পাবেন। নিচে আরো অসংখ্য সাব বা সাব লিঙ্ক পাবেন। এই সাব লিঙ্ক বা সাব মেনু হচ্ছে বিভিন্ন ধরনের ওই সার্চ রিলেটেড ক্যাটাগরি। যেমন ডিজিটাল ডিজিটাল লিটারেসির মধ্যে আপনি ইমেজ কি কি আছে সেটা ক্লিক করলে এই রিলেটেড ইমেজ যা আছে সব আপনি পাবেন। ওকে। আপনি যদি নিউজে যান তাহলে এই রিলেটেড কোনো নিউজ যদি এই গতদিন, আজকে বা আগামীকালকে, গতকাল, সরি, গত পরশুদিন, মাসখানেকের মধ্যে যদি এই রিলেটেড কোনো নিউজ থাকে সেটা পাবেন। যদি কোনো ভিডিও সার্চ করতে চান তাহলে ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা পাবেন। এইভাবে করে আপনি অনেক কিছুই পাবেন। ওয়েব অলে গেলে অল ইনফরমেশন আপনি পাচ্ছেন। আপনি ইচ্ছা করলে মোড়ে যেতে পারেন এবং মোড়ে শুধু ওয়েব ভিত্তিক জিনিসগুলি পাবেন। আর আরেকটা হচ্ছে ফিল্টার করা, মানে টুলস। এটা ইন্টারেস্টিং যে আমরা টুলসে গেলে আমরা দেখতে পাবো যে কখনকার সময়ের এই সার্চিং রেজাল্ট আমি চাই, এবং একই সাথে আহ, কি কি রেজাল্ট আমি চাই। অ্যাডভান্স সার্চ আমরা এটাও দেখবো যে এটা মূলত হচ্ছে এক্স্যাক্টলি আমি যা চাই সেটা খুঁজে বের করা। ওকে। তো আমি এখন কি চাই? খুব সিম্পলি ডিজিটাল লিটারেসি সম্পর্কে জানতে চাই। প্রথমে কি নিয়ে আসছে? একটা ওয়েবসাইট। এই যে ইন্টারফেসটা আমরা নিচে দেখতেছি, এই নিচের ইন্টারফেসটা হচ্ছে বডি। এই বডি ইন্টারফেসটা দুই ভাগে বিভক্ত। একটা পাশে আপনারা দেখবেন হচ্ছে মেইন কন্টেন্ট, যেখানে লিংক সাজানো থাকে, লিংক এবং সামারি, এবং কয় সালে মানে কত তারিখে এটা প্রথম পোস্ট করা হয়েছে সেটা আপনি পোস্ট আকারে দেখতে পারবেন। হ্যাঁ, সবচেয়ে লেটেস্ট কোনটা সেটা আপনি দেখতে পাবেন। আর ডান দিকে একটা পার্ট আছে, এই বারটা রাইট সাইড, এইটাতে আপনি ডিজিটাল লিটারেসির একটা সামারি ভিউ দেখতে পাবেন। সামারি মানে আপনি একটা ওয়েবসাইটে যাচ্ছেন না, বাট আপনি সামারিটা বুঝতেছেন যে ও আচ্ছা এই এরকম দেখতে ছবি আছে, এরকম কিছু কথা সামারি করে লেখা আছে, আপনি বাংলা এটা লেখা আছে, এরকম কিছু জিনিস ডান দিকে দেখতে পাবেন। এবং আপনি যদি নিচের দিকে যান, একদম নিচে যেতে থাকেন, এটা ইনফাইনাইট স্ক্রল মোডে, মানে ফেসবুকে আপনারা যেমন স্ক্রল করতেই থাকেন করতেই থাকেন, রিফ্রেশ দিলে আবার নতুন করে স্টার্ট হয়, এরকম একটা সিস্টেম তারা দিয়ে দিছে। আগে এটাকে প্যাজিনেশন বলা হতো। ইনফাইনাইট স্ক্রল করার একটা পয়েন্টে আসার পর আপনি হয়তোবা দেখবেন যে মানুষ আর কি কি সার্চ করে এইটাতে। তখন হয়তোবা দেখা গেছে লিটারেসি এক্সাম্পল, লিটারেসি কোর্স, এডুকেশন, ওয়েবসাইট, বিডি, .gov, স্কিল, এগুলি নিয়ে সার্চ করে। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার পছন্দের একটা কিছু নিয়ে সার্চ করতে পারেন। যেমন আমি যদি ডিজিটাল লিটারেসি স্কিল লিখি, এটা দিলে তখন সে দেখাবে যে আসলে আপনার কি কি জানা দরকার। হ্যাঁ, যেমন কমিউনিকেশন, কম্পিউটার প্রফিসিয়েন্সি, স্কিল টট, ডিজিটাল সিটিজেনশিপ, এগুলি জানা উচিত। তার মানে এটা হচ্ছে এক ধরনের আপনার সামারি ভিউ, যে মানুষ আসলে কি সার্চ করে সেটা জানা। ইমেজে ক্লিক করলে আপনি ইমেজে সরাসরি চলে যেতে পারেন। আহ, এছাড়া লিঙ্কগুলি ক্লিক করতে লিঙ্কে যাবেনই, এটা হলো কথা। তো মোটামুটি এই হচ্ছে আমার একটা বেসিক ইন্টারফেস। এছাড়া আপনি একদম ডান দিকে শর্টকাট মেনু পাবেন, এটা আগের মতোই, এবং গুগলের একটা অ্যাকাউন্ট পাবেন। ওকে। আমরা অ্যাকাউন্ট নিয়েও কথা বলবো একসময়। সো আমরা এখন দেখে যাই যে ইমেজে চলে যাই। সো ডিজিটাল লিটারেসি স্কিল, এটার ইমেজে গেলাম। এই রিলেটেড ইমেজ আসবে, এবং এই ইমেজের ছাড়াও আপনি এই ইমেজের বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন আপনি যদি এডুকেশন টাইপ ইমেজ চান, সেটা ক্লিক করলে সে এডুকেশনের জন্য ডিজিটাল লিটারেসি স্কিল কি কি লাগবে সেই জিনিসটা শুধু দেখাবে। আপনি যদি বলেন না আমি এটা কেটে দিব, এই ফিল্টারটা করবো না, আমি চাই মিডিয়া, মিডিয়ার জন্য ডিজিটাল লিটারেসি কি লাগবে, তাহলে মিডিয়ার জন্য যা যা লাগবে সেটার একটা ছবি এখানে যদি থাকে দেখাবে, না থাকলে দেখাবে না। এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ধার করে আনা লিংক। আপনি ইচ্ছা করলে বুক দেখতে পারেন। বুকে গেলে আপনি গুগল থেকে খুঁজে বের করতে পারবেন যে কোন কোন বই এটার জন্য আছে, অ্যাভেলেবেল আছে। কিন্তু এই বইগুলো সবসময় পড়তে পারবেন না, শুধু দেখতে পাবেন। যেমন আপনি হয়তোবা এই বইটা ক্লিক করলেন, আপনি বইটা অ্যাকচুয়ালি দেখতে পাবেন, এরকম বিষয়টা। সো এটা মোটামুটি এভাবে আপনি গুগলটাকে ইউজ করতে পারেন। আমরা একদম সরাসরি গুগল সার্চে আবার চলে যাই। ধরেন আমি কোয়ান্টাম কম্পিউটার।
কোয়ান্টাম কম্পিউটিং এই ওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম। ওকে, কিছু ইনফরমেশন আসলো, কিছু সামারি আসলো, এবং দেখেন এখানে কিছু জিনিস আপনি শুনতে পাবেন, যে এটা মিনিং থেকে ডেফিনেশনটা ইংলিশে বাংলায়, এবং ডান দিকে আপনি কিছু সামারি ভিউ দেখতে পাবেন, পিপল কি কি সার্চ করে সেটা, কি কি প্রশ্ন মানুষ আস্ক করে এই রিলেটেড। হ্যাঁ, এই রিলেটেড কোশ্চেন গুলো আপনি এখানে দেখতে পাবেন, কোশ্চেনের ছোট অ্যান্সারের ভিউটা আপনি দেখতে পাবেন। এভাবে মোটামুটি আপনি একটা সার্চের অনেকগুলো কাজ দেখতে পান। এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি টুলসে গেলে কি হয়। হ্যাঁ, টুলসে গেলাম, আমি চাচ্ছি এই যে কোয়ান্টাম কম্পিউটিং, ওকে, এই কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে গত 7 দিনে কি কি নতুন বের হয়েছে। তাহলে টুলসে গিয়ে আমি বলবো পাস্ট উইক, 1 সপ্তাহ। তাহলে 1 সপ্তাহের মধ্যে যদি আমার ইন্টারনেটের ওয়ার্ল্ডে কোয়ান্টাম কম্পিউটিং এর ব্যাপারে কোনো লেখালেখি, ছবি, ভিডিও পাবলিশ করা হয়, তাহলে সেটাই সে দেখাবে। তাহলে এখানে আমি দেখতে পাইতেছি যে কয়েকটা হয়তো বা ওয়েবসাইট 5 দিন আগে, 7 দিন আগে, 4 দিন আগে লঞ্চ করছে। মানে এখানে ওয়েবসাইট গুলিকে হয়তো বা দেখবে যে তারা লিখে লিখে কি করছে, ভিডিও আপলোড করছে, এখান থেকে একদম লেটেস্ট ইনফরমেশন আপনি পাবেন। আচ্ছা, আপনি শুধুমাত্র ভার্বা টিম অথবা অল রেজাল্টের মধ্যে থাকতে পারেন। এখন আমি এটাকে ক্লিয়ার করে দিই এবং আমি অ্যাডভান্স সার্চে যাই। আমি যে কোনো একটা টপিক সার্চ করব, হ্যাঁ, এবং এই টপিকসটা খুবই হয়তোবা আমার জন্য খুব স্পেসিফিক হওয়া জরুরি। আমি ফর এক্সাম্পল প্ল্যান্ট, এই ওয়ার্ডটা নিয়ে সার্চ করব। কিন্তু আমি চাচ্ছি এই এগ্রিকালচারাল প্ল্যান্ট এটা সম্পর্কে নর্মালি জানতে না, আমি জাস্ট চাচ্ছি যে একটা স্পেসিফিক অর্ডারে জানতে। তো আমি কি করব, টুলসে গিয়ে অ্যাডভান্স সার্চ করব। সো অ্যাডভান্স সার্চে গিয়ে আমি দেখবো যে এখানে অনেকগুলো ফিল্টারিং অপশন আছে। এই ফিল্টারিং অপশন গুলো ডানে আপনি দেখতে পাবেন যে আসলে কিভাবে লিখলে আপনি এই সার্চ গুলো ঠিক মতো করতে পারবেন। একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি এখানে যা লিখবেন, হ্যাঁ, যে ওয়ার্ডগুলি লিখবেন সেই ওয়ার্ডগুলি লেখার উপর বেস করে সে আপনার সার্চিংটাকে ফিল্টার করবে, আরো রিফাইন করবে। এগ্রিকালচারাল প্ল্যান্টস, ওকে, আমি এর আগে দিলাম হচ্ছে ধরেন ক্রপ অ্যান্ড ভেজিটেবল, এই কথাটা লিখলাম। ওকে, শুধু লিখেছে এই কথাটা যে অল দিস ওয়ার্ডস, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা ভাবে থাকবে। এটা দিয়ে সার্চ করি, খেয়াল করি আমরা কি আসে। ক্রপস আছে, অ্যান্ড ভেজিটেবল, এগ্রিকালচারাল প্ল্যান্ট, প্রতিটা ওয়ার্ডই আছে এরকম রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট সে নিয়ে আসবে। ওকে, এখানে কিন্তু আসলে সে একসাথে কোনো কিছু যাচাই বাছাই করে নাই, সবগুলো আলাদা আলাদা ভাবে ধরে নিয়ে কাজ করছে, অনেক রেজাল্ট আসবে। আমি অ্যাডভান্স সার্চে চলে যাই। এখন আমি এটাকে কেটে দিই, কেটে বলছি যে দিস এক্সাক্ট ওয়ার্ড অর ফ্রেজ। ওকে, আমার এই লাইনটাই দরকার, এই লাইনটাই দরকার, আমি অন্য কিছু চাই না। অ্যাডভান্স সার্চ করি, দেখেন এক্স্যাক্টলি এই লাইন, মানে ক্রপসও আছে এন্ড ভেজিটেবল আছে, এগ্রিকালচারাল প্ল্যান্টস, এই লাইনটার উপর বেস করে আমার সবগুলোই আছে। এইরকম ওয়েবসাইট গুলো সে এখানে নিয়ে আসবে, এখানে দেখবেন ওয়েবসাইটের পরিমাণ কমে আসবে আস্তে আস্তে। হ্যাঁ, সে আপনাকে ওই সকল ওয়েবসাইটই দেখাবে যেগুলোতে ক্রপ এবং ভেজিটেবল, এগ্রিকালচার একই সাথে দুইটাই আছে। আচ্ছা, এরপর আমি আরেকটু অ্যাডভান্স সার্চে যাই। যদি আমি বলি যে যে কোনো একটা থাকলেই হবে, ক্রপও থাকলেও চলবে, হয়তো বা ভেজিটেবল, দুটো একটা থাকলে চলবে, আমি যদি এখানে আর একটা এন্ড দিয়ে দিই, জাস্ট চিন্তা করতেছে ক্রপ থাকতেও চলবে, ভেজিটেবল থাকলেও চলবে, সরি এইখানে, তাহলে সে কি করবে, মানে এখানে সে হয়তো বা ক্রপ নিয়ে আসবে, না হলে ভেজিটেবল, না হলে এগ্রিকালচার, তিনটার একটা থাকলেই সে নিয়ে আসবে। কাইন্ডস অফ সিমিলার রেজাল্ট, বাট একটু চেঞ্জ হয়ে গেছে রেজাল্টটা। দেখেন সে এগ্রিকালচারাল পাইছে বেশি, এগ্রিকালচার নিয়ে আসছে। ওকে, ভেজিটেবল পাইছে আলাদা, ভেজিটেবল নিয়ে আসছে। ক্রপ পাইছে আলাদা, ক্রপ নিয়ে আসছে, তার মানে তিনটা আলাদা আলাদা নিয়ে আসছে সে। আচ্ছা, আমি যদি এটাকে এইভাবে লিখি, দেখেন ভালো করে, আমি এইটা দিলাম ক্রপ, ওকে, ভেজিটেবল, ওকে,
এই দুইটা, এই দুইটা ওয়ার্ড থাকা যাবে না, এটা আমি চাচ্ছি না। এইটা ছাড়া আপনার ওয়ার্ড নিয়ে আসতে হবে। তাহলে এই দুইটা ওয়ার্ড থাকবে না এরকম যদি কোনো ডকুমেন্ট যদি না পাওয়া যায় তাহলে আসবে, না হলে আসবে না। ওকে, তাহলে তার আগে একটা মাইনাস সাইন সে দিয়ে দিছে। তো এরকম খুব কম ক্ষেত্রে দেখা গেছে পাওয়া যায়। আপনি একটা নাম্বার রেঞ্জ খুঁজে বের করতে পারবেন যে আপনি কত থেকে কত রেঞ্জের মধ্যে কিছু ইনফরমেশন চান। যেমন আমি যদি 29.5 এবং 1000 দশমিক এইটা এইরকম দুইটা সংখ্যা খুঁজে বের করতে চাই, যদি এর মধ্যে এই রেঞ্জে কোনো সংখ্যা পাই, এরকম টাইপের ইনফরমেশন সে দেখাবে। এটা আসলে সবসময় কাজে লাগে না এরকম যে আপনি নাম্বার খুঁজে বের করতেছেন অ্যাকচুয়ালি। আরো অনেক রেজাল্ট আপনি পাবেন। আমি কয়েকটা রেজাল্ট আমি বুঝাই। যেমন আহ আমি এইটাতে লিখি ক্রপস অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড এগ্রিকালচারাল প্ল্যান্টস, এটা আমি চাই, এক্স্যাক্টলি এটাই চাই। এবং আমি চাচ্ছি এটাকে ইংলিশে। ওকে, আমি ইংলিশ ওয়ার্ডটা সিলেক্ট করে দিই। ইংলিশ, বাংলা দেখি, সরি বাংলা কি আছে এখানে? বেঙ্গলি নাই, বাংলা দিয়ে একটা সার্চ করে দেখাই। ওকে, তিনটা লিখলাম, যেটা আসে। এটা আমরা যদি বাংলা থাকে তাহলে দিতাম, বাংলা নাই, এনি ল্যাঙ্গুয়েজ। ওকে, সার্চ করে বের করে আসতেছে, সরি। এনি রিজিয়ন, হ্যাঁ আমি শুধুমাত্র চাচ্ছি যে বাংলাদেশের মধ্যেই লেখালেখি হয়েছে এরকম কিছু দেখতে। যে কোনো সময় আমি চাচ্ছি গত 24 ঘন্টায় সব শাকসবজি নিয়ে কিছু লেখালেখি হয়েছে কিনা। যে কোনো পেজে যে কোনো জায়গায় লেখালেখি লেখাটা থাকতে পারে, যে কোনো ফরম্যাটে থাকতে পারে, সার্চ করলাম। এই যে সবজি, হ্যাঁ, এই তিনটার মধ্যে মোটামুটি এই যে এইভাবে হয়তো বা থাকতে পারে লিঙ্কে। না, এখনো লেখালেখি এরকম কিছু পাইনি, দেখি এক সপ্তাহ আগে কিছু লিখছে কিনা কেউ। হ্যাঁ, 5 দিন আগে সবজি রিলেটেড একটা লেখা হয়েছে। এইভাবে আপনি মোটামুটি অ্যাডভান্স সার্চ করতে পারেন। এবার আমি যদি আপনাদেরকে একটা আহ, আপনি চাচ্ছেন যে কোনো লেখা না, কোনো এক্স্যাক্টলি কোন একটা বই খুঁজে বের করতে। যেমন ধরেন ডিজিটাল লিটারেসি, আপনি একটা বই চাচ্ছেন, বাট আপনি বুক না লিখে আপনি চাচ্ছেন বইটা পিডিএফ এ, পিডিএফ লিখবেন শেষে। ওকে, ডাউনলোড লিখতে পারেন। তাহলে যখন আপনি সার্চ করতেছেন ডিজিটাল লিটারেসি পিডিএফ ডাউনলোড, তখন সে এটার মতো করে, মানে এই রিলেটেড ওয়ার্ড এর উপর বেস করে যদি কোনো পিডিএফ লিংক থাকে সেটা এখানে দেখাবে। যেমন আমি একটা বইয়ের সম্পর্কে লিখি, ওকে, কম্পিউটার ফান্ডামেন্টালস, ওকে, পিডিএফ ডাউনলোড, মানে একটা বইয়ের জন্য। টুলসটা কেটে দিই, এটা আমি ক্লিয়ার করে দিই, তাহলে আসবে কম্পিউটার ফান্ডামেন্টালস পিডিএফ। এই যে পিডিএফ কথাটা লিখছে, সে কি করবে, পিডিএফ যুক্ত যে সকল লিঙ্কগুলি আছে সেগুলিকে দেখাবে। আপনি খেয়াল করেন এখানে কিন্তু লিঙ্কের পাশে ছোট করে পিডিএফ এর ট্যাগ আছে। আপনি পিডিএফ এর ট্যাগ মানে হচ্ছে সেই জায়গায় আপনি পিডিএফ গুলো ওপেন পাবেন। আমি একটা পিডিএফ ওপেন করি, যেমন এটা ক্লিক করলাম, সে একটা ইনফরমেশন এখানে দেখাচ্ছে, এই দেখেন লিঙ্কে চলে গেল এবং অটোমেটিকলি পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। ওকে, অথবা পিডিএফ আপনি সরাসরি পাবেন না, ওই ওয়েবসাইটের মধ্যে গেলে পাবেন, বাট ডান দিকে এখানে দেখবেন। আপনি যদি পিডিএফ এর জায়গায় পিপিটিএক্স লিখতে চান, মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড চান, তাহলে সে খুঁজে বের করবে কোথায় পাওয়ার পয়েন্ট স্লাইডটা আছে। ওকে, সেগুলোর লিঙ্ক আপনাকে খুঁজে বের করবে। আপনি যদি চান না আমি ডক ফাইল চাই, কম্পিউটার ফান্ডামেন্টালের উপর কোনো ডক ফাইল আছে কিনা, সেই ডক ফাইল রিলেটেড ইনফরমেশন যদি থাকে, এই যে যেমন এখানে আছে, এটা নিয়ে আসবে। এইভাবে আপনি মোটামুটি কিছু ইনফরমেশন সার্চ করে বের করে নিয়ে আসতে পারেন। আমরা ইমেজে যাই। ইমেজ জিনিসটা বোঝার জন্য কম্পিউটার ফান্ডামেন্টালটাই আমি সার্চ করি এবং আমি দেখতে চাই যে এটার ইমেজে কি কি আছে। সো ইমেজ হচ্ছে এরকম অনেকটা, আমি যে কোনো একটা ছবি যদি ডাউনলোড করতে চাই, ধরেন আমি চাচ্ছি এই ছবিটা ডাউনলোড করতে, তাহলে এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে এটার ম্যাক্সিমাইজ ভিউটা এখানে ডান দিকে দেখাবে। এবং আপনি এখানে কি কি পাবেন দেখেন। প্রথমত আপনি ওয়েবসাইটের লিংক পাবেন যেখানে এই ছবিটা আছে, এবং সেখানে ভিজিট করতে পারবেন। আপনি যদি ভিজিটে ক্লিক করেন তাহলে দেখবেন যে সে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে যে ওয়েবসাইটে ছবিটা ছিল। হ্যাঁ, এই সেই ওয়েবসাইট, এই যে এখানে ছবিটা আছে। তো আপনি এই ওয়েবসাইটে গেলেন এবং আপনার দরকার হচ্ছে এই ওয়েবসাইট থেকে ছবিটা নেওয়া, বাট এখান থেকে আপনি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন। আপনি রাইট বাটন ক্লিক করে
কপি ইমেজ লিঙ্ক দিতে পারেন। খুব সিম্পল, কপি ইমেজ লিঙ্ক দিলে আপনি বড় ভার্সনটা পাবেন। আপনি একটা কন্ট্রোল V দিয়ে একটা নতুন ট্যাবে ওপেন করে এন্টার দিয়ে আপনি পুরো ছবিটা পেয়ে গেছেন, এবং এই ছবিটা আপনি ইচ্ছা করলে সেভ ইমেজেস দিয়ে আপনি ডেস্কটপে কোনো একটা জায়গায় সেভ করে ফেলতে পারেন। আপনার সেভ হয়ে গেছে, আপনি এখান থেকে দেখতে পারেন যে ছবিটা আসলে কিভাবে কাজ করে। ওকে, ছবিটা ওপেন হয়েছে। এছাড়া ছবিটা আপনি শেয়ার দিতে পারেন। আপনি শেয়ারে ক্লিক করলে আপনার যদি ফেসবুক হোয়াটসঅ্যাপ যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি শেয়ার করতে পারবেন ইমেইলের মাধ্যমে, এবং সেভ করে রাখতে পারবেন। সেভ দিলে কি হবে, আপনার ফেভারিট ইমেজ অপশনের মধ্যে এটা থেকে যাবে। যেমন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার আহ, যদি আপনার গুগলের ফেভারিট কোন ইমেজ থাকে সেই ইমেজের মধ্যে আপনি এগুলি পাবেন। সো এটা আপনি ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারেন, এটাও ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারেন। এভাবে আপনি ছবিগুলোকে বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। কখনো কখনো আপনি হয়তোবা ছবির লিঙ্কে চলে যেতে পারেন। একটা ছবি, ফর এক্সাম্পল আমি একটা ছবি নিয়ে আসি, দেন কম্পিউটার অর্গানাইজেশন। এটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। আমরা কম্পিউটার অর্গানাইজেশন একটা ছবি ক্লিক করলাম। আমি চাচ্ছি এরকম ছবি, মানে একদম সিমিলার টাইপস অফ ছবি আরো খুঁজে পাইতে। একদম নিচে দেখবেন এখানে সিমিলার টাইপস অফ পিকচার আছে, আপনি সি মোরে যদি যান তাহলে আপনি একদম হুবহু যেই ছবিটা ক্লিক করছেন তার মতোই, ওটার মতোই ইনফরমেশন প্রোভাইড করে এই জিনিসগুলোর লিংক আপনি এখানে পাবেন, ছবিগুলি পাবেন। এটা সিমিলার ইমেজ খুঁজে বের করার জন্য সুবিধা। ওকে, তো আমি এখন একটা ইমেজ সার্চ করার চেষ্টা করব। ধরা যাক আপনার কাছে একটা ছবি আছে এবং ছবির ভিতরে কিছু লেখা আছে। একটা স্ক্যান ডকুমেন্টের ইমেজ আমি বের করি, হ্যাঁ, এই যে লেখা টাইপের কোন একটা ইমেজ। ধরা যাক এইটা, এই লেখাটা। ওকে, এটাকে আমরা সেভ করি ডেস্কটপে। আপনি কপি ইমেজ লিংক দিবেন, এরপর এখান থেকে এখানে পেস্ট করবেন, ছবিটা আসবে, আপনি ছবিটাকে সেভ করে রেখে দেন। সরি, দেখি। তো আমি চাচ্ছি একটা ছবিকে সার্চ করতে, তো এই যে এখানে একটা সার্চ বাই ইমেজ, এটা আমরা ক্লিক করব। এখানে ড্র্যাগ করতে পারবেন, আপলোড করতে পারবেন ফাইলটাকে, বা ইমেজের লিঙ্কটা পেস্ট করতে পারবেন। যেমন আমি যে ইমেজটা নিলাম এই লিঙ্কটা ধরে আমি এখানে পেস্ট করে দিই, হ্যাঁ, তাহলে কি হলো, ইমেজটা এখানে চলে আসলো। সার্চ করলাম, আমার এই লেখাটা দরকার, এটা ছবিতে আছে, এখন আমার লেখাটা দরকার হচ্ছে টেক্সটে। সে গুগল লেন্সে নিয়ে আসবে এবং লেন্সে পুরো ছবিটাকে সার্চ করে নিয়ে আসলো, দেখছেন। এবং এই সার্চ থাকলে আপনি এই রিলেটেড ছবি কোথায় কোথায় আছে, একদম সিমিলার টাইপস অফ ছবিটা, লেখাটা, সেটা সে নিয়ে আসবে। কিন্তু আপনার দরকার হচ্ছে টেক্সট, আপনি কি করবেন, নিচে টেক্সট ক্লিক করবেন এবং সিলেক্ট অল টেক্সট আপনি দিবেন। তাহলে সবগুলো লেখা সে সিলেক্ট করছে, এবং এটাকে কপি করেন। এবং আপনি দেখেন, আপনি যে কোনো একটা নোটপ্যাড বা যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেখেন, সবগুলো লেখা এসে গেছে অটোমেটিক্যালি। দু একটা বানান ভুল থাকতে পারে, আপনারা একবার চেক করে দেখবেন, কিন্তু সবগুলো লেখা এসে গেছে। তার মানে এখানে আপনি ইমেজ সার্চিং এর মাধ্যমে একটা সুবিধা পান। আপনি ইচ্ছা করলে এটাকে ট্রান্সলেটও করতে পারেন, এবং ট্রান্সলেটের ক্ষেত্রে আপনি ইংলিশ থেকে কোনটাতে ট্রান্সলেট করবেন, যেমন আপনি ইচ্ছা করলে এটাকে বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারেন যে আসলে এটার মিনিংটা কি বুঝাইতেছে। ওকে, এভাবে আপনি টেক্সট সার্চ, বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি পান। আহ, এই যে কপি করতে পারতেছেন, কপি করে সার্চ করতে পারতেছেন, এই জিনিসগুলো আপনি পারেন। এটা হচ্ছে ইমেজ সার্চের একটা বড় সুবিধা। এছাড়া আপনি আরো কিছু জিনিস করতে পারেন ইমেজের মাধ্যমে। যেমন ধরেন আপনার কাছে একটা ছোট, ফর এক্সাম্পল আমি এই যে এই লোগোটার কথা চিন্তা করি, এটা একটা রিনাউন লোগো। আমি চাচ্ছি যে এই লোগোটা কিসের আমি ঠিক বুঝতে পারতেছি না এই ছবিটা, হ্যাঁ, বাট আমার কাছে এই ছোট একটা পার্ট আছে, আমি এটাকে স্নিপ করি, মানে আমি কেটে নিই বোঝার জন্য যে এটা আসলে কোথায় পাওয়া দেখছিলাম, এটার নামটা কি। তো আমি চাচ্ছি যে এই ছবিটা কেটে নিই। ওকে, এটা সেভ করি এখানে, এবং আমি চাই যে এই ছবিটাকে খুঁজে বের করতে। ওকে, ছবিটা কিন্তু এতটুকু। তো আপনি ছবিটা কি করবেন,
ইমেজে আপলোডে গিয়ে এই ছবিটা দিয়ে দিবেন, সে খুঁজে বের করবে ছবিটা কিসের। সো এই ছবিটার রিলেটেড যত রকমের ছবি আছে সবগুলো ছবি আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, প্রায় কাইন্ডস অফ সিমিলার টাইপস অফ পিকচার। এবং আপনি নাম বা সার্চ করা সবকিছু এখান থেকে আপনি মোটামুটি ফাইন্ড ইমেজ সোর্সে যেতে পারেন। এক্স্যাক্টলি কোথায় কোথায় এই ছবিটা ম্যাচ করছে সেই ম্যাচ করার ইনফরমেশন গুলো আপনি লিঙ্ক আকারে পেয়ে যাবেন। এইভাবে মোটামুটি আপনি একটা ইমেজের সার্চ করতে পারেন। Right? আহ এরপর আমরা যদি গুগলের ব্যাপারে একটা আলাদা ক্লাসই নিতে পারি যে গুগল সম্পর্কে জানার জন্য। সো আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র গুগলের সার্চিংটাই দেখাইছি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সটে গুগলের হয়তোবা ড্রাইভ, গুগল ডকস এগুলো দেখানো। তো সার্চিং এর ক্ষেত্রে আরো কিছু জিনিস আপনাদেরকে দেখানো খুব জরুরি। যেমন আমরা যদি এটা ওয়েবে সার্চ করতে চাই তখন অবশ্যই খেয়াল রাখবেন যে ওয়েবের ব্রাউজারের মধ্যে সেটিংসে আপনি সার্চ একটা অপশন আছে, সার্চ। এখানে গিয়ে আপনি ডিফল্ট সার্চ ইঞ্জিন আপনি গুগল সিলেক্ট করে রাখবেন। আপনি চাইলে বিং বা ডাকডাকডো বিভিন্ন কিছু ইউজ করতে পারেন। আমি আরো একটা দেখাই। যেমন আমি যদি বিং এ যাই, বিং হচ্ছে মাইক্রোসফটের সার্চিং। আপনি এখানে ক্লিক করলেন, আহ এই হচ্ছে বিং এর সার্চ ইঞ্জিন। আপনি ওই সেম জিনিস ডিজিটাল লিটারেসি ওয়ার্ডটা লিখে সার্চ করেন, দেখবেন যে কাইন্ডস অফ একই রকম স্ট্রাকচারে, মানে গুগল যেভাবে দেখায় সেরকমই আপনার দেখাইতেছে। বাট আমাদের বেশি এটা পরিচিত না, এই জন্য আমরা এটা বেশি এটা দেখি না। এটা দিয়ে সার্চ বেশি এটা করি না। এখানে এই যে যে নিচের অংশগুলি দেখতেছেন আপনারা, 1 2 3 4, এগুলোকে প্যাজিনেশন বলা হয়। বিভিন্ন পেজ, এক একটা পেজে হয়তো 50টা 60টা করে লিঙ্ক থাকে বা 10 15টা করে, এবং পরবর্তী লিঙ্কে আরো 10 15টা করে। তো এটা হচ্ছে এক ধরনের সার্চিং। আমরা এছাড়া ডাক ডাক গো আছে বা বিভিন্ন ধরনের। আহ, তো এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনের মাধ্যমে একটা এফেক্টিভলি একটা ইনফরমেশন কিভাবে বের করা যায়। ওকে, আমি কিভাবে খুঁজে বের করবো এই টেকনিকটা। আমরা একটা অ্যাসাইনমেন্ট নেই, যে অ্যাসাইনমেন্টটা হয়তো আমাদের একাডেমিক পারপাসে কাজে লাগবে। ধরা যাক আপনি চাচ্ছেন যে হিস্ট্রি অফ কম্পিউটার বের করতে। ওকে, হিস্ট্রি অফ কম্পিউটার। সো আপনি তো, আপনার আইডিয়া নেই যে আপনি কিভাবে এটা বের করবেন, কিভাবে শুরু করবেন। তো আপনি চাচ্ছেন যে প্রথমে আগে জানা যে হিস্ট্রি অফ কম্পিউটার বলতে কি বোঝায়। হিস্ট্রি অফ কম্পিউটার দিয়ে সার্চ করলাম, এবং আমি আহ, এখানে অনেকগুলো লিঙ্ক পাইতেছি। এই লিঙ্কের ভিতরে প্রথমে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি কম্পিউটার বলতে কি বোঝায়, কত সালে তৈরি হয়েছে, কারা তৈরি করছে, এগুলি আছে। তো আপনি যদি মনে করেন আপনার লেখাটা বেশি সন্তুষ্ট না, আপনি নিচে থেকে প্রশ্নগুলি সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেখি। উইকিপিডিয়াতে হয়তোবা হিস্ট্রি অফ কম্পিউটার কিছু লিঙ্ক দেওয়া আছে, লাইফ সায়েন্সের ভিতরে ব্রিফ টাইম লাইন দেওয়া আছে। উইকিপিডিয়ার ভিতরে আমি দেখতে পাইতেছি হ্যাঁ কিছু ছবি টবি আছে, এগুলো কাজে লাগতে পারে। আপনি বিভিন্ন একটা ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে গিয়ে দেখলেন হ্যাঁ এখানেও কিছু টাইমলাইন দেওয়া আছে যে কত সাল থেকে কত সালে কে কি কাজ করছে সেই বিষয়টা। এই সালটা গুরুত্বপূর্ণ, আপনি সেটা বের করে নিয়ে আসতে পারেন। আহ, অথবা আপনি জাভা টি পয়েন্টে যে গেলেন, এটা একটা টিউটোরিয়াল ওয়েবসাইট কম্পিউটার হিস্ট্রি সম্পর্কে, এখানে খুব শর্টলি ছবি দিয়ে বের করা হয়েছে। আপনি স্টাডিতে যেতে পারেন। হ্যাঁ, এভাবে করে মোটামুটি আপনি বিভিন্ন লিঙ্ক ক্লিক করে দেখতে পারেন যে কোনটায় আপনি আসলে কি ইনফরমেশন পান। এই ইনফরমেশন লিঙ্কগুলিকে আপনি মূলত সেভ করে রাখবেন সার্চ করে। হ্যাঁ, এখন সমস্যাটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে হিস্ট্রি কম্পিউটার তো বুঝলাম, এখানে কম্পিউটারের তো 5টা জেনারেশন আছে। আপনি জেনারেশন গুলি সার্চ করলেন। ওকে, তো জেনারেশন সিলেক্ট করে দেখলেন যে এখানে 5টা জেনারেশনের সম্পর্কে কোথায় কি লেখা আছে। ওকে, তো ফার্স্ট জেনারেশন কত সাল থেকে কত সাল পর্যন্ত, সেকেন্ড কোনটা, থার্ড কোনটা, ফোর্থ কোনটা, ফিফথ কোনটা, এগুলো আপনি জানছেন। তো আপনার কাছে ফার্স্ট জেনারেশনটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য ফার্স্ট লিখে সার্চ করছেন, ফার্স্ট টু ফিফথ জেনারেশন অফ কম্পিউটার। ওকে, কিন্তু আপনার দরকার হচ্ছে কোনো একটা পিডিএফ। আপনি পিডিএফটা ক্লিক করলেন, পিডিএফ রিলেটেড যদি 5টা জেনারেশন কোনো কিছু থাকে অ্যাটলিস্ট সেটা এখানে ওপেন করে দেখাবে ডাউনলোড করে। আপনি সেটা ওপেন করলেন, এভাবে করে সার্চ করে আপনি পিডিএফ গুলি ডাউনলোড করে ফেলতে পারেন। আবার আপনার হয়তো বা পিডিএফ দরকার নেই, আপনার দরকার হচ্ছে যে এক্সাম্পল, অ্যাকচুয়ালি ফার্স্ট থেকে ফিফথ পর্যন্ত কি কি জেনারেশন কম্পিউটার আছে সেগুলো আসলে দেখতে কিরকম সেটা এক্সাম্পল লাগবে। এক্সাম্পলে ক্লিক করলেন, সেই এক্সাম্পলটি নিয়ে আসবে। এই যে জেনারেশন অফ কম্পিউটার, এখানে 13টা পেজে
বিভিন্ন জেনারেশন দেখানো হয়েছে। আমরা আবার এখানে ফেরত যাই, আমরা এক্সাম্পল দেখতে পাই এখানে আসলে মূলত বিভিন্ন জেনারেশন কম্পিউটার চার্ট উইথ পিকচার। হ্যাঁ, এটা আমার দরকার। যদি দেখি ওই লিঙ্কে ক্লিক করে এখানে সবকিছু ইনফরমেশন আছে, গুড। আর যদি না থাকে এটা বাদ দিয়ে দিবেন আপনি। এগুলো করে আপনি মোটামুটি সিলেক্ট করার চেষ্টা করবেন। আপনার যদি মনে হয় যে আহ, একদম লেটেস্ট কম্পিউটার দেখতে, কম্পিউটার জেনারেশনস জানতে চান, এবং আপনি এটা 2024 সালের জন্য জানতে চান, তাহলে আপনি টুলসে গিয়েও জানতে পারেন যে এটা পাস্ট মান্থ এটা দিতে পারেন। বা আপনি চান যে না আমি কাস্টম রেঞ্জ দিতে, যেমন আমি চাচ্ছি যে 2024 সাল থেকে 2024 সাল, বাট এখানে আপনি বলে দিবেন যে কত মাসের মধ্যে। ধরেন আপনি 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে সরি 1 তারিখ থেকে আপনি চাচ্ছেন যে 2024 সালের আজকে পর্যন্ত, হ্যাঁ, 25 তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি কম্পিউটার কি জেনারেশন আসছে, ফিফথ জেনারেশন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা আপনি কি বেইজে কাজ করতেছে, কে লিখছে এ ব্যাপারে, সেগুলো আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন এখান থেকে। তো এছাড়া আপনি এটার এই যে লেটেস্ট কম্পিউটার জেনারেশনে ইমেজে যাইতে পারেন। এখান থেকে আপনি যদি দেখতে চান যে এখানে আর কোনো ট্যাগ আছে কিনা, ও হ্যাঁ, সিক্স জেনারেশন বলতে একটা কিছু আছে, তাহলে দেখি সিক্স জেনারেশন বলতে কি বোঝায়, সেটা নতুন কি কি আছে। আপনি সেটা একটা ক্লিক করলেন লিঙ্কে, সে ইমেজে চলে গেলাম, কোয়ান্টাম কম্পিউটিং, ওকে ভিজিট করলেন, সেখান থেকে ভিজিট করে দেখার চেষ্টা করলেন যে আচ্ছা সিক্স জেনারেশন তো নতুন শুনলাম, এটা সম্পর্কে কে কি লিখছে। আপনি যখন সার্চ করে নিবেন তখন খেয়াল করবেন কি যে সিক্স জেনারেশনের কোনো রেফারেন্স আছে কিনা। অবশ্যই মাথায় রাখবেন কি যে আমি যতগুলো ওয়েবসাইটে যাচ্ছি সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমার জানার মধ্যে রেফারেন্স ওকে, বাট আপনি হয়তো বা এমন কিছু ডাউনলোড করার চেষ্টা করেন বা এমন কিছুতে যেতে পারেন যেখানে আপনাকে ডিসিভ করতে পারে। হয়তো হইতে পারে যে ইনফরমেশন সাধারণত ভুল দিবে না, নিউজ ছাড়া, নিউজ সাধারণত ফেক হয়, কিন্তু ইনফরমেশন এখানে ঠিকই দেয়। বাট আপনি একটু ক্রস চেক করে নেবেন যে যে সকল ওয়েবসাইট গুলো ট্রাস্টেড সেগুলোতে আপনি মূলত যাবেন। এখন এটা চেক করার উপায় হচ্ছে আপনার ট্রাস্ট, পুরোপুরি অনলাইন জিনিসটা ট্রাস্টের উপর। তো আপনি এভাবে মূলত র্যাঙ্কে উপরের দিকে আছে এবং সত্য ইনফরমেশন প্রোভাইড করতে পারে এই জিনিসগুলোতেই মধ্যে আপনি ক্লিক করে বেশিক্ষণ মানে যেতে পারেন। আপনি স্ক্রাইবডে যেতে পারেন, আপনি কম্পিউটার স্লাইড শেয়ারে যেতে পারেন স্লাইডের জন্য, এরকম করে এইভাবে আপনি বিভিন্ন লিঙ্ক খুঁজে বের করবেন। তবে হ্যাঁ, একটা জিনিস, আপনি ওই সকল লিঙ্কে যাবেন না যে সকল লিঙ্কে সিকিউরিটি নাই, না যাওয়ার চেষ্টা করবেন। আপনি খেয়াল করবেন কি একটা লিঙ্কে যখন যাচ্ছেন, যেমন আমি একদম আহ, একটা খুব নিচে কোনো একটা লিঙ্কে যাই, হ্যাঁ, যেমন ধরেন এই যে একদম লাস্টে এই লিঙ্কটা আসছে, হ্যাঁ, এই লিঙ্কটাতে গেলাম, হ্যাঁ, এই লিঙ্কটাতে যাওয়ার পরে আমি কি চিনি না এই ওয়েবসাইটটা, তাহলে আমি অ্যাটলিস্ট বুঝতে তো হবে যে ওয়েবসাইটটা সিকিউর কিনা। আপনাকে যদি কোনো কিছু অ্যালাউ করতে বলে অ্যালাউ করবেন না, অবশ্যই করবেন না। এবং আপনি উপরের দিকে খেয়াল করবেন যে আপনার যে এই লক সিকিউরিটিটা, ওকে, কানেকশন সিকিউরিটি এই কথাটা লেখা আছে। কানেকশন সিকিউরিটি মানে গুগলের ট্রাস্ট সার্ভিস নাই, এছাড়া এই ধরনের ওয়েবসাইটগুলিতে না যাওয়ার চেষ্টা করবেন, বিষয়টা যাবেন না এক্ষেত্রে। ভাইরাস বা কোনো একটা ম্যালওয়্যার অ্যাটাক হইতে পারে সার্চের ক্ষেত্রে। এইটা। তো এফেক্টিভলি সার্চের জন্য আপনার আসলে প্র্যাকটিস করাটা খুব জরুরি। আপনি যে কোনো একটা সার্চ করে দেখবেন একটা ইনফরমেশন যে ট্রেন্ডস আছে কিনা। যেমন আমি ট্রেন্ডিং সার্চটা যদি দেখতে চাই, ট্রেন্ডিং, তাহলে সে গুগল ট্রেন্ডস এ চলে যাবেন। আপনি বোঝার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড কোন জিনিসটা এখন ট্রেন্ডস এ আছে। গুগল ট্রেন্ড ডট কম মানে সরি trends.google.com, এখানে গেলে আপনি মানে সারা পৃথিবীতে এই মুহূর্তে কোন জিনিসটা বেশি সার্চ করে সেই জিনিসটা আপনি দেখতে পাবেন, ওকে। ট্রেন্ডিং নাও, আপনি নাও যদি লিখেন, একদম এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি রিয়েল টাইম সার্চে কিছু আছে কিনা গত 24 ঘন্টায়, এখনো কিছু আসে নাই। ডেইলি সার্চ এখনো কিছু আসে নাই এই রিজিয়নের জন্য, বাংলাদেশ ছাড়া অন্য অন্য জায়গায় হয়তো বা আসছে। আপনি যদি জানতে চান যে একটা গেমের কথা যদি বলি, হ্যাঁ, এক্সপ্লোর করার চেষ্টা করেন, দেখেন আপনি যে বর্তমানে এই গত একদিনের মধ্যে সবচাইতে হাইপ কোন ধরনের ক্যাটাগরিতে, একদিনে বা হচ্ছে গত 7 দিনের মধ্যে কোনো গেমের কোনো বিষয় আসছে কিনা, এই জিনিসগুলো। তো এগুলো আপনি খুঁজে বের করতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড খুঁজে বের করতে পারেন। আপনি দেখবেন যে গেম এখনো ওয়ার্ল্ড ওয়াইড এই ওয়ার্ডটা সার্চে কোন লেভেলে আছে এটা দেখতে পাবেন, এবং কারা সবচেয়ে বেশি সার্চ করে, হ্যাঁ, আপনি এটা বের করতে পারবেন, ওকে।
এইভাবে আপনি সার্চ করে ট্রেন্ড বের করতে পারবেন। এটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনি আহ, এই মুহূর্তে কোনটা হাইপে আছে, মানুষ কোনটা বেশি চায়, এইগুলি আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন গুগল ট্রেন্ডস এর মাধ্যমে। আচ্ছা, এখন আমরা তো গুগল দেখছি তাই না? লাস্ট আমরা যেটা দেখবো যে গুগল.কম ছাড়া আপনি অন্যান্য সাইটগুলি অ্যাক্সেস কিভাবে করবেন। যেমন আমি যদি এখানে অ্যাপসে ক্লিক করি, আমি চাচ্ছি যে গুগল ট্রান্সলেটে যাইতে, তাহলে ট্রান্সলেট ক্লিক করার সাথে সাথে আপনি ট্রান্সলেটে চলে গেছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাবডোমেইন। দেখেন প্রথমে লেখা আছে ট্রান্সলেট ডট গুগল, এখানে কিন্তু প্রথমে www লেখা নেই, আপনি লেখা আছে ট্রান্সলেট ডট গুগল। এরকম এখানে আপনি যদি লেখেন ইমেজ ডট গুগল, তাহলে ইমেজ ডট গুগলের ওয়েবসাইটে চলে যাবে। ওকে, তার মানে শুরুতে একটা সাবডোমেইনের একটা পার্ট আপনি লিখলে এখানে চলে আসবে। গুগল ট্রান্সলেটে আসলে আপনি গুগল ট্রান্সলেটের বিভিন্ন ইনফরমেশন পাবেন। এবং এটা শুধুমাত্র এরকমই না, আরো এরকম ছোট ছোট অপশন থাকবে। যেমন ম্যাপে যদি ক্লিক করেন তাহলে ম্যাপ ডট গুগল এ চলে যাবে, বা গুগল ম্যাপ স্ল্যাশ চলে যাবে। এরকম কিছু কিছু লিঙ্কে আবার আপনি দেখবেন যে www.google.com/maps এরকম লেখা আছে। আবার আপনি হয়তোবা যদি সরাসরি গুগলে চলে যান, গুগল.com, আপনি লিঙ্কে ক্লিক করেন এবং আপনি একদম নিচে দেখবেন যে মোর ফ্রম গুগলে যেতে পারেন। এছাড়া আপনি গুগলে গিয়ে অ্যাকাউন্টে যেতে পারেন। আপনার যদি পার্সোনাল কোনো অ্যাকাউন্ট থাকে, যেমন আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে এখানে সিলেক্ট করে অ্যাকাউন্টে যেতে পারেন। আপনার সার্চে যদি কোনো হিস্ট্রি আপনি ইচ্ছা করলে সেভ করে রাখতে পারেন, নাও সেভ করতে পারেন। আমি বলবো আপনার সার্চ হিস্ট্রিটা অফ করে রাখবেন, এটা বেটার। ইন্টারেস্ট যদি আপনার থাকে সেভ করে রাখতে পারেন। আপনার পার্সোনাল সেটিংসে যেতে পারেন, আপনার গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন। গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য আমাদের একটা ক্লাসই লাগবে অ্যাকচুয়ালি, সো এটা নিয়ে আমি আজকের বিষয়টা কিছু বলবো না, বরং আপনারা, আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরা গুগল অ্যাকাউন্টে গিয়ে পার্সোনাল ইনফরমেশন, ডাটা প্রাইভেসি, এই বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা বুঝে ক্লিক করে দেখবেন এক একজন যে আসলে কোথায় কি আছে। হয়তো আমরা কোনো একটা সময় ক্লাসে কোশ্চেন আনসার সেশনের মাধ্যমে গুগল অ্যাকাউন্টের এই বিষয়গুলি দেখাই দিব। সো এই হচ্ছে আমাদের মূলত আছে সার্চিং এর অবস্থা। সার্চিং আমরা কিভাবে করব, ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে একটা ইনফরমেশন খুঁজে বের করব। এবং আমাদের এখন ওয়েবসাইটে সার্চ করার একটা খুব ভয়াবহ বিষয় হচ্ছে স্ক্যাম। স্ক্যাম স্ক্যামটা তো আপনি খেয়াল রাখবেন সবসময়। লিংক লিংক খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনি হয়তোবা দেখা গেছে একটা হুবহু লিংক, যেমন আমি একটা ফিশিং ওয়েবসাইট দেখাই, ফিশিং এক্সাম্পল দেখাই, হ্যাঁ, বোঝার জন্য। আহ দেখেন এখানে কিছু ওয়েবসাইটের মানে স্ক্রিনশট দেওয়া আছে। এগুলি কিন্তু পেপাল বা উইন্ডোজ বা মাইক্রোসফটের। একটা ইউআরএল আমরা যদি দেখি, অনেক সময় দেখা গেছে যে আপনি একটা লিংক খেয়াল করেন না, গুগল.কম, ইমেজ.গুগল.কম, মেইল, ম্যাপ.গুগল.কম, সামথিং একটা কিছু লেখা আছে, হ্যাঁ। তো যখন আপনি মেইলটা দেখেন, যেমন এই যে www.google.com লিখে চলে গেছেন, আপনার তো মাথায় আছে যে গুগল.কম বলতে কিছু একটা আছে, হ্যাঁ, একটা লিংকের মতোই তো দেখতেছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে লেখা, এটার ব্যাক এন্ডে কিন্তু লিংক নাও থাকতে পারে। একটা জিনিস খেয়াল করেন আপনি, এই যে লিংকটা আমরা দেখতেছি না, এই লিংকটা ক্লিক করলে কোথায় যায় আমরা দেখি। ওকে, ক্লিক করলাম, ভ্যালি মেইলে চলে গেল। তার মানে কি বোঝায়? তার মানে হচ্ছে আমি লিংকটা ক্লিক করতেছি গুগল.কম এর, কিন্তু চলে যাচ্ছে কোথায়? ভ্যালি মেইল, অন্য একটা ওয়েবসাইটে। তার মানে এটাকে বলে ফিশিং বলা হচ্ছে। মানে আপনাকে দেখাইতেছে একটা লিংক, আপনি আপাত দৃষ্টিতে দেখতেছেন, কিন্তু আপনার লিংকের ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু আছে। তো এটা কিভাবে বুঝবেন? এটা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা যদি একটু সতর্ক হই যে উল্টাপাল্টা ওয়েবসাইটে হঠাৎ করে ক্লিক করবো না, তাহলে ঠিক আছে। আমরা এই লিংকের এখানে, এই যে এখানে রাইট বাটন ক্লিক করবো। ওকে, করার পরে আপনি ইন্সপেক্ট ইন্সপেক্ট এটা দিবেন। দিলে নিচে একটা কোডিং এর একটা প্যানেল ওপেন হবে, কোড প্যানেল। এই প্যানেলে যেই লাইনটা আপনি একটু আগে সিলেক্ট করছেন না, সেই লাইন বরাবর একটা ব্লু কালারের লাইন যাবে। এবং ওইখানে আপনি দেখবেন যে এই যে ahref https://www.vailmail.com, ভ্যালিমেইল.com টা লেখা ভিতরে রেফারেন্সে, বাট সে https://google.com লেখা বাইরে। তার মানে কি, সে ভিতরে ভ্যালিমেইল লিংকে যাবে, কিন্তু বাইরে আপনাকে দেখাচ্ছে গুগলে। তো এই কোডের মাধ্যমে আপনি বিভিন্ন জিনিস জানতে পারবেন। হ্যাঁ, এই কোডটা আসলে এটা বুঝায়। যেমন আমি যদি এই লিঙ্কটা দেখি, এই লিঙ্কে ক্রিয়েটিং হাইপার লিঙ্কস এই লেখাটা আছে, এটাতে ক্লিক করলে কোথায় যায়?
আমি এটা দেখে নিতে পারবো যে হ্যাঁ এটাতে ক্লিক করলে কোন লিঙ্কে যেতে পারে, সেই লিঙ্কটা এখানে নিচে দেখাবে। এটা হিডেন অবস্থায় থাকে, অনেক সময় আমরা তো এটা হয়তো বা অনেক সময় ভুলে ক্লিক করে চলে যাই। তো এটা হতে পারে যে ফিশিং করা, মানে আমাকে আসলে টোপ গিলাইছে, যে আমি হয়তোবা টোপ বেইট নিছি, যে তারা আমাকে একটা লিঙ্কে ক্লিক করতে দিল, আমি লিঙ্কটা ক্লিক করলাম, চলে গেলাম, সাথে সাথে আমার হয়তোবা কোনো সফটওয়্যার বা কোনো একটা হয়তোবা লিঙ্ক, উল্টাপাল্টা একটা ভাইরাস, সেটা হয়তোবা চলে আসলো। তো এটার জন্য অনেক সময় গুগল পাসওয়ার্ড অ্যালার্টও দেয়, ফিশিং ডিটেক্টর আছে, যার মাধ্যমে আপনি হয়তো বা লিঙ্কে ক্লিক করলে একটা জায়গায় গেলে সে যখন চেক করে যে না তোমার যে লিঙ্কটা আছে সেটা ডিটেক্ট করতে পারো, সেই ডিটেকশনের এক একটা সফটওয়্যার আছে। সো এটা একটা বিষয় যে সিকিউর থাকা। আপনি ওয়েবে সার্চ করলেই যে সবকিছু ক্লিক করে আপনি সেখান থেকে ডাউনলোড করবেন এরকম কখনো করা যাবে না। আপনি খেয়াল করবেন উপরের দিকে তাকায় যে হ্যাঁ আমি এখন কোন লিঙ্কে যাচ্ছি, সেই লিঙ্কটা কোথায়, কিভাবে যাচ্ছি, এই বিষয়টা। তো এটা হচ্ছে স্ক্যামের হাত থেকে আপনাকে রক্ষা পাইতে হবে। এবং অবশ্যই আমরা একদিন যখন মেইল নিয়ে ক্লাস নেব, জিমেইল বা বিভিন্ন ধরনের মেইল করার ইস্যু নিয়ে, আমরা মেইল করা শিখাবো, মেইলের বিষয়টা নিয়ে আদ্যপন্ত বলবো, তখন আমরা দেখাবো যে কিভাবে আপনি মেইলটাও সিকিউর করতে পারেন। আপনি এটা ভুল মেইল আসলেই যে লিঙ্ক ক্লিক করে সেখানে গিয়ে আপনি স্প্যাম মেসেজ ইউজ করবেন বা স্ক্যামের মাধ্যমে আপনি প্রতারিত হবেন, সেটা হন না, না হন, সেটার একটা টেকনিক আপনাদেরকে দেখানো হবে। সো আজকে মূলত এই পর্যন্ত আপনাদের।